बाप रे बाप, बड़े मियाँ तो बड़े मियाँ, ছোট মিয়া তো সুবহান আল্লাহ। যে লেভেলের রায়া তো সেই লেভেলের টিকিট। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন একটা কথা বলবো হচ্ছে ট্রেলার নিয়ে। 4 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার করেছে, বাট হোয়াট আ ট্রেলার, হোয়াট আ কাট, হোয়াট আ প্রেজেন্স অফ যশ। সিরিয়াসলি ইজ আ রকিং স্টার যশ। তো কোথাও গিয়ে ফাটিয়ে দিয়েছে ভাই। চিড়ে রেখে দেওয়া বলে না, চিড়ে রেখে দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। মানে যেভাবে সোনাটা শুরু হচ্ছে সেখানে রায়ারও একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু হচ্ছে, মানে ইন্ট্রোডিউসিং রায়া সেই জায়গা থেকে, মানে ওই ভিডিওটা নয় কিন্তু, ওই ইন্ট্রোডাকশনটা নয় কিন্তু। তো কোথাও গিয়ে রায়ার ক্যারেক্টারটা কিভাবে ভিলেন তৈরি হয়েছে, মানে এমন নয় যে। এবং নয়নতারা বলছে যে একটাই আমার খোয়াইশ, যে তুমি গোয়াটাকে রাজ করো, এবং কোনোভাবে অবৈধ সন্তান হিসেবে টিকিট জন্মগ্রহণ, এবং কিয়ারা আডবাণীকে কোনোভাবে বিয়ে করছে না। তারা সুতারিয়াকে সম্ভবত বিয়ে করবে তোমার আমাদের রায়ার ক্যারেক্টারটা। এবং তারপর থেকেই তার মানে এখানে মানে তোমার কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটা যে লেভেলে পারফরমেন্স দিয়েছে ভাই, কিয়ারা আডবাণীর জীবনের বেস্ট পারফরমেন্স আসতে চলেছে, কেরিয়ার বেস্ট পারফরমেন্স। কিছু কিছু জায়গায় যেভাবে মুখ ইয়ে করে, দুর্ধর্ষ। দেখো, প্রচুর খরচা করেছে, দারুণ দেখতে লাগছে, দুর্দান্ত পিকচার কোয়ালিটি। যে একটা জিনিসকে লক্ষ্য করেছো, অ্যাসপেক্ট রেশিও নেই, মানে পুরো ফুল স্ক্রিন। এটা কিন্তু আমি লোক যে এটা অবাক লাগলো, এটা ন্যাচারালি হয় না এরকম ধরনের সিনেমা, মানে সবসময় সিনেস্কোপে থাকে, বাট ফুল স্ক্রিন এটা। কোনো শটেই কিন্তু অ্যাসপেক্ট রেশিও কমছে না। তো এটা একটা দারুণ স্ট্রাকচার খেলেছে তারা ওভাবে খেলতে চেয়েছে আর কি। তো কিয়ারা আডবাণীর ক্যারেক্টারটাই বদলা নেবে আর কি, তার জন্য টিকিটকে সেভাবে তৈরি করবে। বাট বাপ তো বাপ, সুবহান আল্লাহ। বাট ছোটে মিয়া তো ছোটে মিয়া, এটা নিয়ে কোনো কথা হবে না, নেক্সট লেভেলে গেছে। দেখো, একটা শট আছে যেখানে পুরো রোটেট হচ্ছে ক্যামেরাটা, আর ছেলে এরকম সাপ করে উঠছে, এরকমভাবে উঠছে, উঠে বাবার দিকে মানে এরকম অ্যাঙ্গেলে তাকাচ্ছে। ভাই ওই জায়গাটাতে একটা জিনিস তো বলবো ভাই, ভাই টিকিট অ্যাজ টিকিট ইয়াশ, মানে ওই মনস্টার লুক বলে না, মনস্টারের ডাবল বাপ। ভাই টিকিট ক্যারেক্টারটা কি করছে, কি ফাস্ট, কি মানে মুভমেন্টগুলো ফাস্ট, যা জিনিসপত্র করছে ভাই, ও যেভাবে অ্যাকশন করছে ভাই, মানে কী করে ইয়াশ দুটো ক্যারেক্টারকে প্লে করেছে। সেখানে একটা ক্যারেক্টার হচ্ছে ফুল কেজিএফ, ঠিক আছে, আর একটা ক্যারেক্টার হচ্ছে মডার্ন জেনজি টিকিট, যে কিন্তু একদম উড়িয়ে দিতে চলেছে। মানে টিকিটকে দেখে আমার কোথাও কি মনে হচ্ছিল আমি হলিউডের অ্যাকশন দেখছি। অ্যাকশন তো দুর্দান্ত রয়েছে, প্রচুর প্রচুর ফিমেল ক্যারেক্টার্স রয়েছে যেগুলো রীতিমতো হুইসেল মার। আমি তো এটা বলবো, যেগুলো রীতিমতো হুইসেল মার ক্যারেক্টার আছে, এবং ডায়লগ ইত্যাদি দুর্দান্ত, মানে দুর্দান্ত। এবং হুমা কুরেশির ক্যারেক্টারটা আমার কোথাও গিয়ে আমারও মনে হচ্ছে যে ওনা ভিলেন হবে। ওর সাথেও ইয়াশ এমন কিছু করেছিল যে কারণে ও কিন্তু এদেরকে ইনফরমেশন দিতে থাকবে এই ফ্যামিলিটা সম্পর্কে, ইত্যাদি ইত্যাদি। এবং আমার মনে হয় নয়নতারা অতটুকু চরিত্র হবে না, নয়নতারার একটা রোল থাকবে। দেখো, বাপ ভার্সাস ছেলে হবে লাস্ট মোমেন্টে, ওটা তো হবেই, ওটা নিয়ে কোনো কথা হবে না। ওই বেটে को हाथ लगाने से पहले बाप से बात कर, ऐसा बात तो यहाँ पे नहीं है, পরিষ্কার কথা। কিন্তু ওভারঅলে আরও প্রচুর ক্যারেক্টার্স রয়েছে, ওয়ার্ল্ড বিল্ডিং রয়েছে, ওই ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, গোয়ার যে আন্ডার ওয়ার্ল্ডটাকে দেখিয়েছে, সেটা না অ্যাকচুয়ালি তো ওয়ার্ক করছে, আমার জন্য তো ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। এবং সত্যি কথা, মিউজিক লেভেলে আমার একটুখানি রয়েছে, মানে একটু প্রবলেম রয়েছে। দেখো, অনিরুদ্ধের মিউজিক এখানে খুব খুব দরকার ছিল, ডিমান্ডিং ছিল। মিউজিকটাই না আমার নেগেটিভ পয়েন্ট লেগেছে এই ওভারঅলে ট্রেলারটার ভিতরে। দুর্দান্ত ট্রেলার হয়েছে, 4 মিনিট 39 সেকেন্ডের ট্রেলার, কিন্তু কোথাও গিয়ে ওরা গিভঅ্যাওয়েও করছে, আবার গিভঅ্যাওয়ে করছে না, ওরা দেখাচ্ছেও, আবার মনে হচ্ছে ও মাগো আর একটু দেখাক, এরকম একটা জিনিসপত্র কিন্তু ভিতরে ভিতরে চলছে, সব ঠিক আছে। কিন্তু যেটা মেন সমস্যা আমার মনে হয় সেটা হচ্ছে মিউজিক। দেখো, রবি বাসুর মিউজিক করেছে বোধহয়, ভালো লাগেনি আমার মিউজিকটা। না ছেলের মিউজিক ওয়ার্ক করছে, না বাবার মিউজিক ওয়ার্ক করছে, না ওভারঅলে একটা প্রপার মিউজিকের স্কেপ আছে, ঠিক আছে। তো বিজিএম ওয়াইজ একদমই ভালো হয়নি। ট্রেলার কাটা খুব ভালো হয়েছে, সব ঠিক আছে, মিউজিকের মেট্রো নামে প্রপারলি কাটা। তুমি ডিসির যে কোনো কিছু দেখে নাও, পাগলে যাবে তুমি। তো ওটা না হয়নি, এটা মানতে হবে। বাট ইয়াশ, ইয়াশ পারফরমেন্স ওয়াইজ ড্যাডি ইজ হোম, ঠিক আছে, ফুল ড্যাডি ভাইবস, ঠিক আছে, বিগ ড্যাডি। এবং কেজিএফ ফিরছে, এটা বলাই চলে, কেজিএফ ফিরছে, ভয়ানক লেগেছে ভাই। আর ওর বুড়ো লুকটা, যেখানে ওই পাকা পাকা চুলে, ওই জায়গাটাও ভয়ানক লাগছে ভাই, বাল্কি লাগছে, একে একদম স্লিক লাগছে। কি করেছে ইয়াশ একটা ছবির জন্য। টক্সিক কিন্তু যতটা খারাপ ভাবা হচ্ছিল, অতটা খারাপ তো হবেই না, উল্টে ভালো সিনেমা হতে পারে টক্সিক, এটা আমার মন বলছে এখন। বাদ বাকি তো সময় বলবে। তোমাদের কার কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে।